জহির স্টক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 7 নভেম্বর 2022। আজকে আলোচনা করব আজ 7 তারিখের বাজার কেমন গেল, সে সাথে আগামীকাল 8 তারিখের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমরা একটু SMS অ্যালার্ট নিয়ে কথা বলি। রবি অথবা এয়ারটেল যারা ইউজ করেন তারা যদি জহির স্টক স্টাডি থেকে রেগুলার ট্রেড আওয়ারে বা ট্রেডের আগে পরে SMS আপডেট পেতে চান বা বাজার নিয়ে আপডেট পেতে চান, তারা ডায়াল করবেন *213*2041#। প্রতিদিন 2 টাকা 67 পয়সা ভ্যাট সহ। আর যারা অলরেডি SMS পাচ্ছেন রবি এয়ারটেল থেকে বা সাবস্ক্রিপশন করেছেন, ধন্যবাদ। আর যারা পাচ্ছেন না, একটু প্রবলেম হচ্ছে, তারা 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন। আর অন্যান্য অপারেটরদের জন্য যারা জিপি, বাংলালিংক, টেলিটক, তাদের জন্য একটি সার্ভিস অলরেডি চালু করেছি। তো সেটা হচ্ছে অলরেডি আছেন অনেকেই, তো নতুন করে কেউ যদি করতে চান, এটা হচ্ছে গুগল ফর্ম। আমি এই গুগল ফর্মের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আপনারা কী করবেন, আপনার জাস্ট নাম দিবেন, তারপর আপনার যে নাম্বার SMS পেতে চান সেই নাম্বারটা লিখবেন। আর এখানে হচ্ছে প্যাকেজ দুটো, একটা হচ্ছে 3 মাস 180 টাকা, আর হচ্ছে 1 বছর 579 টাকা। যেটা 1 বছরে সেটাতে ভালো ডিসকাউন্ট আছে, সো আপনারা চাইলে এটাতেই বেশি মনোনিবেশ করতে পারেন। আর যেভাবে টাকা পাঠাবেন সেখানে আসলে বিকাশ, নগদ জন্য নাম্বার দেওয়া আছে, আর একটা হচ্ছে রকেটের জন্য নাম্বার দেওয়া আছে। সো পেমেন্ট মেথড দেওয়া আছে। আর টাকা পাঠানোর পর আপনাদের যে ফোন নাম্বারটা অথবা যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন, তারপর সাবমিট করবেন। ঠিক আছে? সো আজকে যারা সাবমিট করবেন আগামীকাল সকাল 9:30টার ভিতরে, তারা কিন্তু আগামীকাল থেকে SMS পাবেন। বাট আগামীকাল সকাল 9:30টার পরে যারা SMS বা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু পরদিন থেকে পাবেন। দ্যাট মিন আমাদের এই কার্যক্রমটা একদিন পরে হয়। ঠিক আছে? ওকে, এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। সো আজকে ডিএসসি সূচক, আচ্ছা আরেকটা জিনিস একটু বলি। সো গত দিনের অন্যান্য অপারেটর থেকে যারা আমাকে রিচার্জ বিকাশ অথবা নগদে পেমেন্ট করেছিলেন 180 টাকা করে, যারা 3 মাসের প্যাকেজটা নিয়েছিলেন, এখানে 2 জন লোক একটু ভুল করেছেন। তারা আসলে ভুল করে আমাকে ফোনে রিচার্জ করে দিয়েছেন 180 টাকায়। দেখেন 2টা লোক, একটা লোক একজন ব্যক্তি উনি রাত 8টা 38 মিনিটে আমাকে রিচার্জ করে দিয়েছেন 180 টাকা। আরেকজন হচ্ছে রবিবার, দ্যাট মিন একজন শনিবারে দিয়েছেন 8টা 38, আরেকজন রবিবার 2টা 46 মিনিটে আমাকে ভুল করে ফোনে টাকা পাঠিয়েছেন। ওনারা বিকাশ, নগদ কিছুতেই না দিয়ে ফোনে দিয়েছেন। এখন আপনারাই বলুন, আমি ওনাদেরকে কীভাবে খুঁজে বের করবো? কেউ একজন যদি আমার ফোনে টাকা পাঠায়, কে পাঠিয়েছে বা কোত্থেকে পাঠিয়েছে, আমি কিছু বুঝতে পারবো? এখন সেজন্য আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি না, তাদের নাম্বারটাতে আমি SMS পাঠাতে পারছি না। তো কেউ যদি এই ভুলটা করে থাকেন, দয়া করে একটু আমাকে ফেসবুকে অথবা ইউটিউবে একটু কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের নাম্বারটা আমি পরবর্তীতে অ্যাড করে দেবো এবং আপনারা SMS পাবেন। ঠিক আছে? সো যেটা বলছিলাম, বাজার 22 পয়েন্ট মাইনাস ছিল, সূচক ক্লোজ হলো 6393, আর লেনদেন হয়েছে 1235 কোটি টাকা, দর বেড়েছে 50টি, কমেছে 98টি, আর অপরিবর্তিত হচ্ছে 209টি। লেনদেনের দিক থেকে ভালো করেছে আইটি সেক্টর, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, মিসেলেনিয়াস ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। আর গেনার দিক থেকে ভালো করেছে আইটিটি সবচেয়ে ভালো করেছে, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর ফুয়েল অ্যান্ড পাওয়ার। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সূচক কী বলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমরা যদি দেখেন বাজারে যে স্ট্রং সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু অলমোস্ট দুঃখিত, সেই সাপোর্টটা কিন্তু আমি অলরেডি কিন্তু SMS দিয়ে বলে দিয়েছি। আশা করি আজকে সবাই SMS পেয়েছেন। তারপরে 2-1 দিন যদি বাকি থাকেন, আপনারা যেটা করবেন যে ইউটিউবে আপনাদের বা আমাকে স্পেশালি মেসেঞ্জারে নক দিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে মেসেঞ্জারের লিঙ্কটাও দিয়ে দেবো, যেটা আমাকে মেসেজ দিতে পারেন। যারা SMS পাননি পেমেন্ট করার পরেও, তারা একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, তো এখন অলরেডি কিন্তু আমি বলেছি যে বাজারের সাপোর্ট হচ্ছে 6392-93 আমরা একটা সাপোর্ট বলেছিলাম। তো স্টিল বাজারের সাপোর্টটা ঠিক আছে। তবে আমরা যদি একটা স্ট্রং সাপোর্ট দেখি বাজারে, সেই সাপোর্টটা কিন্তু এখানে 6367। সো আই থিঙ্ক 6390 সাপোর্টটা থেকে বাজার ইনশাল্লাহ ঘুরে যাবে। এটা খুব স্ট্রং একটা সাপোর্ট। সো এখন আজকে আসলে আইটিটাই ভালো করেছে, বাকি তেমন কিছু একটা ভালো করেনি। তো অনেকের এই নিয়ে মন খারাপ থাকতে পারে, সমস্যা নেই। আর
স্পেশালি আমি যেগুলো সাজেস্ট করে থাকি সেগুলো আপনারা নিজ দায়িত্বে প্রফিট নিয়ে নেবেন। সেটা এর আগে আমি কিন্তু বলেছি ভিডিওতে, স্পেশালি জিএমএ হসপিটাল যখন সাজেস্ট করেছিলাম, তারপর ওরিয়ন ফার্মা সাজেস্ট করেছিলাম, কিন্তু বলেছি যে আপনারা আপনাদের মতো করে প্রফিট নিয়ে নেবেন। স্পেশালি সবাই অন্যান্য অপারেটর যারা আমার এসএমএসগুলো পেয়ে থাকেন বা আমি কোনো আইটেম যদি সাজেস্ট করে থাকি, সেগুলো কী করবেন, আপনারা নিজ দায়িত্বে প্রফিট নিয়ে নেবেন। আমি কিন্তু প্রফিটের জন্য কোনো এসএমএস দিব না, ঠিক আছে? আর বাজার যেহেতু আজকে মোটামুটি কারেকশনও হয়েছে, আই থিঙ্ক কালকে থেকে বাজার ঘুরে যাবে। কারেকশন আজকেই আই থিঙ্ক শেষ, কালকে থেকে ইনশাল্লাহ ভালো বাজার পাবেন। আর যেগুলো আপনারা লসে আছেন বা কমে গিয়েছে এই 2-3 দিন, এগুলো ইনশাল্লাহ আবার নতুন করে আগামীকাল থেকে ভালো করা শুরু করবে। সো একদমই নিশ্চিন্তে থাকুন, ভয়ের কিছু নেই। স্টিল বাজার খুব ভালো আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোর থেকে অনেকগুলো স্টক ওটা শুরু করেছে অলরেডি। আজকে ফরচুন দেখেন, অনেকগুলো শেয়ার আজকে লেনদেন হয়েছে, ফ্লোর থেকে উঠেছে এবং আবার যদিও ফ্লোর চলে আসছে কোনো সমস্যা নেই। তো ফরচুন নাহি এগুলো সব কিছুই আস্তে আস্তে ইনশাল্লাহ সামনের দিকে যাবে এবং অনেক ভালো করবে। সো এগুলো নিয়ে মোটেও চিন্তা হওয়ার কিছু নেই। আর আপনাদের হোল্ডিংয়ে যেগুলো আপনারা অলরেডি আটকে গেছেন বা আপাতত ফ্লোরে চলে আসছে বা আমি যেগুলো দিয়েছি সেগুলো আপাতত লসে আসেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সেটা পরে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।